পাখি, জি ভাইয়া। এক গ্লাস পানি দে যা তো। ভাই পানি। ও, এই রাখি কোথায় রে? পাশের রুমে। পড়ছে না না? না পড়ে করেটা কি? এই মা কোথায়? মা রান্নাঘরে। ও, পাখি হ্যাঁ মানে। যা যা যা। ভাইয়া। উফ, ভয় পেয়ে গেছি। এভাবে কেউ ডাকে নাকি? কি রে ভাইয়া, এমন ধ্যান ধরে বসে আছিস? প্রেমে টেমে পড়েছিস নাকি? কি বলছিস পাকা পাকা কথা? হ্যাঁ, চুপ কর। আমাদের ভাবিটা কে? ভাবি যখন আসার সময় হবে তখন নিজ চোখে দেখতে পাবে, ঠিক আছে? ভাইয়া বল না। এই এই যা, 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 যা। যা যা। মা, দেখো ভাইয়া কি করছে। সবুজ রাখি তোরা কি করছিস? হ্যাঁ, ও বুঝতে পারছি, তোরা সারাদিন তো ঝগড়া নিয়ে আছিস। আর কি করবি? হ্যাঁ, খাবার কথাও খেয়াল নেই, কাজের কথাও খেয়াল নেই, ঝগড়া আছিস না? আয় খেতে আয়, খাবার সময় হয়েছে। আয় আয় তাড়াতাড়ি আয়। আসো, পানিটাও খাবে না? তো ভাত খাবো না পানি খাবো? খালি ভাবির কথাই বাবা। কেমন আছো খুশি? ভালো আছো? ভাইয়া আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। ভাইয়া আপনার সাথে দেখা হয়ে গেল, আমার কিছু কথা বলার ছিল। কি বলো? ওই যে ভাইয়া, আমি তো কলেজে যাওয়া আসা করি, কিছু বাজে ছেলেপেলে না আমাকে খুব ডিস্টার্ব করে। আপনি কি বিষয়টা একটু দেখবেন? ও তাই নাকি? ও নিয়ে কোনো টেনশন করো না, আমি ওটা দেখে নেব। সবুজ কেমন আছো তুমি ভাই? জন ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তুমি তো খুব ব্যস্ত হয়ে গেছো। হ্যাঁ, এখন একটু ব্যস্ত। আসলে পরের কাজ করতে গেলে তো সবার মন জয় করে চলতে হয়। ও, আমার একটু তাড়া আছে। আজ তাহলে আসি জন ভাই, পরে দেখা হবে। জি। ভাইয়া উনি কি করেন? ওর নাম সবুজ, খুব ভালো ছেলে, আইটি বা চাকরি করে। ও আচ্ছা। আই রিক্সা, আসি। হ্যাঁ, কি হয়েছে বলো তো? এত জরুরি তলব কেন? আচ্ছা, এভাবে হুট করে ডাকলে কি আমি চলে আসতে পারি? এমন করে বলছো? আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? না, আমি সেভাবে বলিনি। মানে আমার তো পড়াশোনা আছে, বাসা থেকে বেরোতে গেলে মা বাবাকে ম্যানেজ করে বেরোতে হয়, তাই বলছি। এই তল্লাটে সবাই আমাকে ভয় পায়, মানে তো তো কি হয়েছে? শুধু তুমি আমাকে মানো না। ও আচ্ছা আচ্ছা, মানে আমি যে তোমাকে ভয় পাই না সেটা বলছো, তাই তো? না না, কথাটা আমি এভাবে বলতে চাই না। একটা কথা বলো খুশি। না বললে আমি জানবো কি করে? আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। দারোগারা বাইরে খুব দাদাগিরি করে, আর যখন বাসায় যায় তখন ভেজা বিড়াল হয়ে যায় বউয়ের সামনে। আমি ভাবছিলাম তুমি অন্য কথা বলবে। অন্য কথা? অন্য কথা কি বলবো? আচ্ছা শোনো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, মা আমার বাসায় চিন্তা করবে। আমি আজকে উঠি। হ্যাঁ ঠিক আছে। সবুজ ভাই, জি, আপনি? ওই যে সেদিন জন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। জন ভাই? ও হ্যাঁ, জি সরি,
আপনার নামটা আমি জানি না। আমার নাম খুশি। ও খুশি, আমি সবুজ। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। জি, আপনি কি আমাকে কিছু বলবেন? ডাকছিলেন যে? আপনি কি শহরে যাচ্ছিলেন? হ্যাঁ, আমি তো ওর অফিসে যাচ্ছি। কেন বলুন তো? আসলে আমার না একটা বই দরকার ছিল। বইটা না এখানে পাওয়া যাচ্ছে না, আমি অনেক খুঁজেছি। আসলে কাকে বলবো, আমার আসলে এরকম কেউ পরিচিতও নেই। তাই আসলে ভাবছিলাম আপনাকে যদি একটু বলি, আপনি তো শহরেই যাচ্ছিলেন, আপনি কি আমাকে একটু বইটা এনে দেবেন? হ্যাঁ, এতে তো আর আমার কোনো প্রবলেম নেই। আপনার যদি উপকার হয়, আমি তো অফিসে যাব, ফেরার পথে লাইব্রেরি থেকে নিয়ে আর। কিন্তু আমার আসতে আসতে তো সন্ধ্যা হয়ে যাবে। আপনি কোথায় থাকবেন? ও হ্যাঁ, তা ঠিক বলেছেন। আমার তো বাসা থেকে সন্ধ্যার পরে বের হতে পারি না, বাসাতেই থাকি না। বের হন না মানে? আমি বইটাও আমার খুব দরকার ছিল, পরীক্ষা পরশুদিন তো। ও পরশুদিন পরীক্ষা, খুবই তো আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে ওই যে মসজিদটা আছে না, মসজিদের পাশের বাড়িটাই, বড় বাড়িটা ওটা। ও মসজিদের পাশে বড় বাড়িটা? জি জি। আচ্ছা, ইয়ে জি বইটা? হ্যাঁ, আমি লিখে লিখে দিই। হ্যাঁ, সরি, আমি না মানে আমি ভুলে গেছি টাকা নিয়ে আসতে। একটা বইয়ের কত দাম। আচ্ছা তাহলে আসি, দেখা হবে। সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন। আসলে শোন না, ও তো ঢাকা শহরে থাকে, নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছে, তাই না? তো তোর শুরু হয়ে গেল, একটুও বদলাসনি তুই। আমি কেন বদলাবো বল? তুই তো বদলেছিস, কারণ তুই ঢাকা শহরে থাকিস, তুই চেঞ্জ হয়ে গেছিস। তো আমরাও চাচ্ছি একটু যদি চলে আয়, চলে আয় আমার সাথে। আসবার কবে নিবি বল? কবে আসবি বল? তুই যখন বলবি তখনই আমরা। আচ্ছা এই তো তোদের লেগে গেল, আমরা গেলেই তো চলে যাব তোর কাছে, তাই না? আচ্ছা তোর ওর খবর কি রে? কি বল? ভালো কি আছে? আর তোরটা আছে খুব ডুবে ডুবে জল খাচ্ছিস না? সেই যার যার মতো, তোর মতো। তুই তো ঢাকা শহরে উড়ে 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 বাতাসে বাতাসে উঠছিস, সেরকম। এটা কি কথা বললি বল? আমরাও চাচ্ছি তোর সাথে একটু। তোর সাথে না আর পেরে উঠলাম না। তুমি বলতে চলে চাচ্ছ আয়। না কেন? মানে কি? ও বলতেই চাচ্ছে না। বান্ধবীরা না, এখানে তো অন্য মানুষ নাই। আসলে শোন শোন, ও না লজ্জা পাচ্ছে। তুই বলবি কি বল? ওর লজ্জাটা একটু বেশি। ঠিক বলেছিস। আরে তোরা যে কি বলিস? আরে আমার লজ্জা পাওয়ার কি সময় আছে? কোথায় প্রেম করার? উফ, তোরা না অনেকদিন পর একসঙ্গে বস। চল আমরা একটা সেলফি উঠে চলে যাই। কারণ সেখানে টাকা, আরে বাবা চেপাই স্মাইল কর। দেখছিস, তোকে কিন্তু বেশি ভালো লাগতেছে। তোকে তোকে আখি, তোর ভাই এখনো ফিরে নাই? না মা। কদিন ধরে খেয়াল করতেছি তোর ভাই দেরি করে বাড়িতে ফিরে। তুই কিছু জানিস? তোরে কিছু কইছে? না মা,
কিছু জানি না। রাখি, আসছি মা। কি হয়েছে মা? দেখো কে? কয়দিন ধরে আমি খেয়াল করতেছি তোর ভাইয়া বাড়িতে দেরি করে ফিরে। তোরে কি কিছু কইছে? তুই কিছু জানোস? না তো, ভাইয়া তো আমাকে কিছু বলেনি। তবে ভাইয়াকে দেখছি কয়দিন ধরে কেমন জানি হয়ে গেছে ভাইয়া। না তা না, নতুন চাকরি তো, তাই হয়তো। তোর আব্বা মারা যাবার পর তো তোর ভাইয়ার গাড়ি সংসারে সব চাপ। আমার ওষুধের খরচ, তোদের পড়ালেখার খরচ, সংসারের যাবতীয় খরচ তো তোর ভাইয়ার গাড়ি। কত চাপ তোর ভাইয়ার গাড়ি। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বলেছি বলো তো? কতবার বলেছি আমি কয়েকটা টিউশনি করি, তুমি তো আমাকে করতেই দিলে না। সবুজ রাগ করে, তাই তো আমি তোরে দেই না টিউশনি করতে। কে টিউশনি করবে মা? কে আবার? রাখি। ও বলে টিউশনি করলে তোর উপর নাকি একটু চাপ কমবে। আচ্ছা আচ্ছা, অনেক চাপ কমবে, কিন্তু তার থেকে বড় কথা কি জানো? ও যে ছেলে ও মেয়েদেরকে টিউশন করে না, তার সবাই ফেল করবে। মানে কি ভাইয়া? হ্যাঁ, মানে হচ্ছে এই নিজের পড়াটা করো, তোমার টিউশনি করতে হবে না। এই অনেক রাইতেছে, আয় তোরা খেতে আয়। আয়। বাজান, তুই প্রতিদিন রাতে দেরি করে আসিস কেন বাজান? মা, নতুন চাকরি, অফিসে তো কাজের চাপটা বেশি, তাই না? তবুও চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে। তুই বাড়িতে যতক্ষণ না আসো আমার চিন্তায় অস্থির লাগে বাজান। মা, আমি তো অফিস থেকে বের হয়ে সরাসরি বাড়িতেই আসি, আর তো কোথাও যাই না। তোরা 3 ভাই বোন ছাড়া আমার তোর কেউ নাই রে বাপ। বিয়ে শাদি কর, সন্তানের বাপ হ, তখন বুঝবি মা বাবার যন্ত্রণাটা কি, সন্তানের জন্য মা বাবার মনটা কেমন করে। তাড়াতাড়ি আসিস শোনা। আচ্ছা, আয় বাজান, আয় খেতে আয়। এই চল খাবি, আয়। আরে জন, কেমন আছো তুমি? ভাই ভালো আছো? হ্যাঁ বলো, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? একটা তথ্য আদান প্রদান করে দিবে। আমার লাভ? আমার কাজ করলে তোর অনেক লাভ হবে। এই জন টাকা হলি সব কিছু করতে পারে, মানুষও খুন করতে পারে। দুধ মানুষ খুন করতে হবে না। আর শোন, তুই টাকা যত লাগে আমি দেবো, কাজটা করলেই হবে, ঠিক আছে? ওকে ভাই। এই কথা রইল, হ্যাঁ? ওকে, এই জন, ঠিক আছে, হ্যাঁ এই কথা রইল, হ্যাঁ? ওকে। এই জন টাকা হলি সব কিছু করতে পারে। জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। জানো, আমি না বিশ্বাস করতে পারছি না আমরা এত তাড়াতাড়ি এত কাছে চলে এসেছি। আমারও। আমি না ছোটবেলা থেকে না খুবই লাজুক প্রকৃতির ছেলে। মেয়েদের দেখলে আমি একটু দূরে দূরে থাকতাম, কথা বলার সাহসও ছিল না। তারপরে ভার্সিটি পড়েছি, চাকরি করে এখন হয়তো নর্মালি টুকটাক কথা বলতে পারি, কিন্তু ভালো লাগা, ভালোবাসা মানে বলার মতো ক্যাপাবল কোনোদিনও ছিলাম না। এই যে তুমি, তোমার কারণেই এত কাছে আসতে পেরেছি। তুমি যদি আমার এতটা কাছে না আসতে, তাহলে তো প্রেম জিনিসটা কি সেটাই জানা হতো না। আমার বিষয়টাও কিছুটা আমার কখনো কাউকে প্রথম দেখাতে এত ভালো লাগে না যা তোমাকে দেখেছি। জানো, আমি না প্রায় রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তুমি যখন অফিসে যেতে, তোমার বাসায় গিয়ে ঘুরতাম যদি তোমাকে একটাবার দেখা যায়। জন ভাইয়ের কাছে প্রতিদিন জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তার মানে গোয়েন্দাগিরি করছো? থ্যাঙ্কস, এই গোয়েন্দাগিরি করেছো বলে তো এত কাছে আসতে পেরেছি। দেখো, আমাদের সম্পর্কটা কিন্তু বেশি দিন না, পরিচয় বা কতদিন, 2 মাস, তার মধ্যে আমরা এতটা কাছে আসতে পেরেছি। আচ্ছা খুশি, আমাদের এই ভালো লাগা, ভালোবাসা, প্রেম, এটা কি 2টা মাসের জন্য? আমরা কি সারাটা জীবন এক থাকতে পারবো না? তুমি কেন এভাবে বলছো? ভালোবাসে তো, তাই ভয় করে যদি হারিয়ে ফেলি। তোমার হাত দুটো আমি ধরেছি
সারাটা জীবন তোমার পাশে থাকবো। থ্যাংকস। চলো ওই দিকে যাই। কিরে রাশেদ, হঠাৎ জরুরি তলব? বললি যে খুব ইমার্জেন্সি কথা, কি হচ্ছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। সংকোচ করিস না, কোনো টাকার দরকার? তুই তো সাধারণত ফোন টোন দিস না, দেখাও করিস না। আরে আমার কিছু না, আমি তোর জন্য তোকে ডেকেছি। আমার মানে আমার কোন বিষয় বলতে কি হয়েছে? আচ্ছা ওই যে খুশি আছে না, ওকে তো তুই চিনিস। খুশি? হ্যাঁ, খুশির আবার কি হলো? আরে ওরও কিছু হয়নি। ও, তুই কালোকে তো চিনিস? হ্যাঁ কালু, ওই যে ওই পাড়ার বকাটে ছেলেটা। আরে হ্যাঁ বকাটে ছেলেটা। তার সাথে খুশির কি সম্পর্ক? আচ্ছা ওই খুশির সাথে তোকে আমি একদিন দেখেছি, তো আমি ভাবলাম হয়তো বা এমনি, কিন্তু গ্রামে আরও কিছু ছেলেপিলের কাছে আমি শুনলাম তোরা নাকি মাঝে মধ্যে দেখা করিস। আচ্ছা ওর সাথে তোর কি সম্পর্ক এটা বলতো আমাকে। মানে খুশি আমি অনেক দিন ধরেই খুবই ক্লোজ, মানে বলতে পারিস আমরা একজন আরেকজন খুব ভালোবাসি। কেন বলতো, কি হয়েছে? সবুজ, তুই একটা ভালো ছেলে, তুই একটা ভালো চাকরি করিস, ভালো ফ্যামিলি আছে তোর, তুই কেন খুশির সাথে প্রেম করবি? ওই যে কালু আছে না, কালুর সাথে ওর প্রেম। না না, আমি বিশ্বাস করি না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তুই তো ভালো ছেলে, সহজ সরল একটা ছেলে। আমি তোর ফ্রেন্ড, সেই জায়গা থেকে বলছি তুই ওর থেকে দূরে থাক, তুই ভালো থাকবি। কালু খুব বাজে ছেলে, ও তোর ক্ষতি করতে পারে। কি রে সবুজ, তোর এমন দেখেতেছে কেন? তোর কি মন খারাপ? না মা, তাইলে কি শরীর খারাপ? হ্যাঁ, কিছু হয়নি। অফিসে কি কাজের চাপ বেশি? হ্যাঁ, মা, আমি বলছি ভাইয়ার কি হয়েছে। কি হয়েছে বল? কি রে ভাইয়া, বলবো মাকে? শোনো মা, আমি বলি কি মা, এবার ভাইয়াকে একটা সুন্দর দেখে বউ এনে দাও। হ্যাঁ মা, আপু তো ঠিক বলছে, আমার একটা ভাবি দরকার। ঠিক কইতেছিস। আমি সবুজকে একটা সুন্দর দিকে বিয়ে করাবো এবং তোদেরকেও আমি বিয়ে দেব। আমার ঘরে একটা বউর দরকার। মা শোনো, একটা কাজ করো, আমি বিয়ে করবো, কিন্তু তার আগে তোমার যে আদরের দুটো মেয়ে আছে না, এদের দুজনকে বিয়ে দেবার পরেই আমি বিয়ে করবো। ভাইয়া, হ্যাঁ ভাইয়া ভাইয়া করো না, তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি না ওদের দুজনের দুটো পাত্র রেডি করে রেখেছি। পাত্র দুটো খুবই উপযুক্ত, তোমার দেখলে পছন্দ হবে। কে ভাইয়া শুনি? ও, এখনই দেখতে যাচ্ছিস? এখন না, পরে দেখবি। তাহলে আমি বর্ণনা দিই। দুটো বোনের জন্য দুটো আকর্ষণীয় বান্দর আনবো। ভাইয়া, আমি বাদর বিয়ে করব। আপু তোমার পর বাদর হবে। তোর বড় বাদর হবে। ঠিক আছে ঠিক আছে, আমার ঘরে দুইটা বান্দরও আনবো, আবার লাল টুকটুক একটা বউ আনবো। ঠিক আছে? ওস্তাদ, মাল তো যাইতেছে একই রাস্তা দিয়ে। হ্যাঁ, হালারে ধরতে হবে। ওই যে মাল। ওই বেটা, মা কোথায়? ওই এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়। তুই আমার চেনোস? আমি কালু, কালু রে। অত্র এলাকা আমার নামে কাপে। ওই খুশির লাগে তো কি সম্পর্ক? খুশি খুশি খুশি, খুশির লাগে তো কি সম্পর্ক? খুশিরে আমি ভালোবাসি, খুশিও আমারে ভালোবাসে। হ্যাঁ, আর তুই এসোস আমার পথের কাটা। আর যদি খুশির লাগে তোর কোনো ঢোলাঢলি দেখি, তোর ঠ্যাং ভাঙ্গা কান্দে ধরাই দিন। আর তোরে আমি ফোন করব, তারপরও যদি তুই আর পিছ না ছাড়স,
এর পরিণাম কত খারাপ হইব তুই সারা জীবন কাইন্দেও ভুল পাবি না। ওস্তাদ কথা কয় না তো, ওকে বোবা নাকি? এই কথা বলছ না কি লেগা? কথা উত্তর দে। কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখিস। তোরে আমি কি কইছি, খুশির লগে তোরে যদি আর চলতে দেখি তোর ডাইরেক্ট আমি খুন করে ফেলবো। জি ভাই, জি। আসসালামু আলাইকুম। কথা তার মনে থাকে। ওই ওঠ। কি হয়েছে বলো তো? দেরি করলা যে? কাজ ছিল একটু। ওই ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক? ওই ছেলে? কোন ছেলে? আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? মানে বন্ধুর চাইতে বেশি কিছু আমি তোমাকে কখনো ভেবেছি? তাহলে তুমি কেন বলছো যে কোন ছেলের সাথে কথা বলছি কি না বলছি? খুশি, আমি তোমাকে সত্যি সত্যি খুব ভালোবাসি। শোনো, আমি কার সাথে কথা বলি কি না বলি এটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার। আর আমি তোমাকে যেহেতু কখনোই বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তো তোমার এভাবে কোনো কিছু চিন্তা করা ঠিক না। বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি। গুরু তুমি এখানে? আমি সারা দেশ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। গুরু, গরম খবর আছে। গরম খবর আছে? জলদি করে কও। কি হয়েছে? চুপচাপ কেন তুমি? না, কিছু না। কিছু একটা তো হয়েছে, বলো কি হয়েছে? দেখো, এমনিতে মনটা ভালো নেই। তারপরও তারপর কি? সবুজ বলো না কি হয়েছে? মানে আমি আসলে কিভাবে বলবো বিষয়টা বুঝতে পারছি না। বলা ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। আচ্ছা, এত খেলামি করার দরকার নেই তো, বলো তো কি হয়েছে? দেখো, মনটা ভালো নেই এমনি তো, তারপরও আরো খারাপ হয়ে গেছে। হয়েছেটা কি? কালু আমাকে হুমকি দিয়েছে, আমাকে নাকি মেরে ফেলবে। হুমকি দিয়েছে মানে? কি বলছো? আমি নাকি ওর পথের কাঁটা। কালু তোমাকে ভালোবাসে, তুমিও কালুকে ভালোবাসো, আর আমি তোমাদের দুজনের পথের কাঁটা। আমি সরে না গেলে আমাকে মেরে ফেলবে। সবুজ, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। সবুজ, তুমি বিশ্বাস করো আমি ওকে ভালোবাসি। ও শুধু আমার বন্ধু। মানে ও যে বললো তুমি ওকে ভালোবাসো। আচ্ছা, এতদিন ধরে তুমি আমাকে চেনো, চেনো না তুমি আমাকে? জানো না তুমি আমাকে? তাহলে কেন ওর কথা বিশ্বাস করছো? শোনো, এই বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও, এটা আমি হ্যান্ডেল করবো। তুমি একদম এটা নিয়ে ভাববে না। মানে
ও কি মিথ্যে কথা বলেছে? হুম। আচ্ছা, ওই আবারও যদি দেখা হয় তখন আমি কি বলবো? কি করবে আবার? অ্যাজ ইউজুয়ালি তুমি যেভাবে কথা বলো সেভাবে কথা বলবে। ওকে বুঝতেই দিবে না যে তুমি ওর কথা শুনে ভয় পেয়েছো বা তুমি কথাটা বিশ্বাস করেছো। ভয়? আমি তাকে কেন ভয় করবো? আচ্ছা, আমরা কি অন্য কোনো কথা বলতে পারি? হ্যাঁ পারি, কিন্তু আমার না এই জায়গাটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন্য কোথাও যাই, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। চলো। ওখানে কালো নেই তো? তোমার নাম জানো কি? প্রিয়া। প্রিয়া? কেন ভাইয়া, কিছু বলবেন? না না, ঠিক আছে। তোমার নাম জানো কি? আমার নাম পাখি। পাখি? তুমি কি আসাম মাস্টারের মেয়ে? জি। ও, তোমার বড় বোনটা কিছুদিন ধরে দেখি না। আমার আপু তো কলেজে পড়ে, হোস্টেলে থাকে। তো ও কবে আসবে তুমি বলতে পারবা? হ্যাঁ, কথা হয়েছে, কাল পরশু চলে আসবে। ওকে। আচ্ছা ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গুরু, খেলা তো শুরু। বলিস কি? মেয়ের ছোট বোনের সাথে কথা হয়েছে। বাহ, চমৎকার খবর তো। ও কলেজে হোস্টেলে থাকে, 2-1 দিনের ভিতরে বাড়ি আসবে। বাহ বাহ বাহ, খুব ভালো। তোমার সাথে মিট হবে। গুরু, তোমার তো সবই হলো, আমার কি হবে গুরু? আরে তো সবই হবে, চিন্তা করিস না তো, সব কিছু ঠিক মতো পাবি। আমি ভাগ পাবো তো? অবশ্যই পাবি। আর শোন, তোকে আমি ফোন দিমু, ঠিক জায়গা মতো চলে আসবি, কেমন? ওকে। ওকে, বাই। আজকে না তোমাকে খুব সুন্দর দেখা। তাই? একটা কথা বলবো? কি কথা? কথাটা বলবো বলবো করেও বলা হয়নি। আসলে কিভাবে যে বলি, বলে ফেলে। আমি না আমি আমি না তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। অনেকদিন ধরে তোমাকে আমি। আর শোনো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমার মাথার চুলগুলো সামনে দিয়ে আসবে, তাহলে আমি বুঝে নেব যে তুমি আমাকে। আসলে প্রথমে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি বুঝতেই পারিনি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? রাখি, আমি তোমাকে কত কষ্ট করে পেয়েছি, আর এটা তোমার মনে হয়? জানো, আমার না খুব ভয় করছে। কি ভয় করলে চলবে না, আমি তোমাকে খুব কাছে পেতে চাই। না না, এগুলো ঠিক না, আমার ভয় করছে। আমি একবার তোমাকে আদর করে দিলে তোমার একটু আর ভয় থাকবে না। আচ্ছা, আমার কিছু হবে না তো? আরে না না না, তোমাকে একবার আদর করে দিলে তুমি বলবে তোমাকে আবার আদর করতে। ধ্যাৎ, তুমি যে কি বলো। শোনো, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার ভাই তো ফেসে যায়, তোমার বাসা কেউ থাকে না, আর এই সুযোগে আমি যদি আসি। আরে না না, মা আছে না বাসায়, মা কি ভাববে? প্লিজ প্লিজ, আমি কি আমার জন্য বলছি, আমি তো তোমার জন্য বলছি। ঠিক
ঠিক আছে, দেখি কাল মা ডাক্তারের কাছে যাবে, ওই সুযোগে তোমার কাছে আসতে পারি কিনা। ঠিক আছে, চলো তাহলে আজকে উঠি। ওকে চলো। আমার দুষ্ট বোনটা কি করে রে? আপু তুমি কই গেছিলে? অনেকদিন পর আসছি না, গ্রামটা একটু ঘুরে দেখলাম। আম্মু তোমাকে খুঁজছিল, তুমি আমাকে না নিয়ে চলে গেছো। ইচ্ছে? হ্যাঁ, তুই কি বললি? আমি বললাম আপু আমাকে না নিয়ে চলে গেছো, তাই মন খারাপ করে বসে। অভিমান হয়েছে তাই না? আচ্ছা শোন, এই যে সারাক্ষণ নিয়ে মোবাইল নিয়ে কি করবি? ফোন নিয়ে কি করি, সবাই টিপাটিপি করে, তাই আমি একটু দেখি। এত পাকনা হইস না, অনেক পাকনা তুমি হয়ে আমাকে না নিয়ে চলে গেছো কেন? আচ্ছা চল, মা আছে ঘরে? হ্যাঁ চল যাই। এত পাকনা হইছিস তুই? তুমি এখন চলে যাও। কি রে, তুই এখানে কি করতেছ? খালা আমি ওই সবুজ রে খুঁজতে এলাম খালা। সবুজ তো বাড়িতে নাই। ও তা আমি তো জানি না, যদি চলে যায় খালা, ওরা চলে যায়। এই মা, এখানে দাঁড়ায় কি করতেছিস তুই? ওই যে সুমিকার বাড়িতে গেছিলাম। ও আয় ঘরে আয়। চলো। কি হলো, তোমার আসতে তো দেরি হলো কেন? অনেক ঝামেলা ছিলাম। তুমি যে বাড়ি থেকে আসছো, কেউ দেখছে? না, কেউ দেখেনি। হ্যাঁ, না দেখেনি? না। আচ্ছা বলো। এই ধর তোরা। ধর মানে? রাখির কোনো খোঁজ পাইছো? না, কোনো খোঁজ পাইনি। ওর বান্ধবীদের বাসায় গেলাম, নেই। টিচারদের বাসায় গেলাম, নেই। পরিচিত জন, প্রতিবেশী কেউ দেখেনি। আমি হাসপাতালে গেলাম মা, হাসপাতালে দেখলাম না। শেষ পর্যন্ত থানা যে কমপ্লেন করে এলাম, যে নিখোঁজ সংবাদ দিয়ে এলাম যে ওকে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। আমার মাথায় কিছুই কাজ করছে না, কোথায় গেল? হ্যাঁ সবুজ, হ্যাঁ রাশেদ, কোনো খবর পেলি? আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হলো? না মা, রাশেদও কোনো খবর পাইনি। আমি কিছুই বুঝতে পারছি না, কোথায় গেল বোনটা, কি হলো? রাখি পড়ে মারা গেল।
রাখি রে অফিসার স্যার আমরা তো অনেক চেষ্টা করলাম এই গ্রামে খোঁজাখুঁজি, ঠিক স্যার। আছে? তো আমরা এইবার এই গ্রামে চেষ্টা করতে পারি কিনা? জি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, পালিয়ে যাবে কোথায়? এই কালুকে চেনো? কালো কোন কালো? কালু, কালো কালু। স্যার, আপনার যে নাম্বারটা দিয়েছিলেন তার লোকেশনটা ট্রেস হয়েছে। আমি এক্ষুনি আপনাদের লোকেশনটা টেক্সট করে পাঠাচ্ছি। জি স্যার, জি স্যার, এক্ষুনি পাঠাচ্ছি। মুখ ডাকো। এই যে এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই গ্রামের? হ্যাঁ আমি এই গ্রামের। কি নাম আপনার? রমজান আলী মেম্বার। রমজান আলী মেম্বার। কালু নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি, সে তো একজন বড় ধরনের বাটপার। এখন উনি কোথায় আছেন? অনেকদিন পলাতক, তাকে তো দেখি না এলাকায়। আপনি এখানে কি করছেন? আমি আমার কলা বাগান দেখছি। আচ্ছা, বাগান আপনার? হ্যাঁ আমার বাগান। সুন্দর। ভালো একটা আচ্ছা, বাগান ওর তো। সম্পর্কে কিছু যদি জানতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন। অবশ্যই আমরা জানাবো। ডিবির লোক, ডিবি থেকে আসছি, ওর নামে ওয়ারেন্ট আছে, তো আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে?